হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমাদের গল্পে গল্পে ভোকাবুলারি দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা এবং আমার পেজটাকে ফলো করবে। কারণ আমি নতুন, কারণ তোমাদের অনুপ্রেরণাই আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রেরণা জাগায়। তো চলো শুরু করা যাক। আজকের গল্পটি হলো অনেকের জন্য তার বর্তমান চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করা ছিল একটি ডিলেমা। অর্থ কি? উভয় সংকট। তার নতুন একটা কিছু ছেড়ে একটা কিছু করা ছিল কি উভয় সংকট, ডিলেমা। ওকে, কারণ তার বর্তমান কর্মক্ষেত্রের বেতন ভালো হলেও কাজের পরিবেশ ছিল বেশ মনোটোনাস। অর্থাৎ তার কাজের পরিবেশটা ছিল কি একঘেয়েমি। এটা হলো একঘেয়েমি। তার সহকর্মীদের অনেকেই নতুন আইডিয়ার প্রতি কি ছিল হোস্টেইল, মানে কি প্রতিকূল বা শত্রু মনোভাবাপন্ন ছিল বা পোষণ করতো, শত্রু মনোভাব পোষণ করতো, যা অনেককে মানসিকভাবে কি করেছিল ফ্রেটিক, মানে কি ক্লান্তিকর বা অবসাদ করে তুলেছিল, ক্লান্ত করে তুলতো। অনেক জানতো যে নতুন কিছু করতে হলে তাকে অনেক কনস্ট্রেইন, মানে কি বাধা সম্মুখীন হতে হবে। তবুও সে তার সিদ্ধান্তে রেসুলেট। অর্থ কি? এই রেসুলেট অর্থ হলো অটল থাকা, অটল, অটল থাকলো। সে তার জমানো টাকা, সে তার জমানো টাকা দিয়ে একটি ছোট আইটি ফার্ম শুরু করলো। শুরুতে তার পরিকল্পনাগুলো অনেকের কাছে ভেগ, এই ভেগ অর্থ হলো অস্পষ্ট মনে হলেও অনেকের কঠোর পরিশ্রমের ফলে সেটি দ্রুত সফল হতে শুরু করলো। এখন সে তার নিজের কাজকে অনেক বেশি, নিজের কাজে অনেক বেশি কি কমপ্লিসেন্ট, অর্থ আত্মতৃপ্ত এবং সুখী। তার নিজের কাজে সে অনেক বেশি আত্মতৃপ্ত এবং সুখী। এখন আমরা এই ভোকাবুলারি গুলো ব্যবহার করে কিভাবে সেন্টেন্স বিল্ডিং করব সেগুলো দেখব। তো চলো দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম ভোকাবুলারিটা হলো ডিলেমা, অর্থ উভয় সংকট বা দোটানা। এখানে বাক্যটি হলো আই এম ইন এ ডিলেমা অ্যাবাউট হুইচ কার টু বাই। আমি কোন গাড়িটি কিনবো তা নিয়ে কি দোটানায় ছিলাম। এইভাবে যদি তোমরা রিয়েল ইউজেস শিখো এবং এই ভোকাবুলারি গুলো বারবার গল্পের শুধু আর ভোকাবুলারিটা মনে রাখবে, এই গল্পটুকু পড়বে, এগুলো পড়বে না। এগুলো শুধু যখন ব্যাখ্যা প্রয়োজন, সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে তুমি এগুলো দেখবে। আর বাদ বাকি সময় অর্থটা মনে রাখার চেষ্টা করো এই গল্পটা পড়ে। এই গল্পটা বারবার 2 থেকে 3 বার যদি একটা ভিডিও দেখো, তোমার প্রতিদিন যদি তুমি 8টি করে ভিডিও শিখো, তুমি চিন্তা করো তুমি কতগুলো ভিডিও, কতগুলো ভোকাবুলারি 1 মাসে শিখতে পারবা। এবং আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব। ওকে, শুরু করি। আমাদের দ্বিতীয় ভোকাবুলারিটা হলো মনোটোনাস, অর্থাৎ কি একঘেয়ে বা বৈচিত্র্যহীন বা বিরক্তিকর, এক কথা যেটা বলে যে ডুইং দ্য সেম ওয়ার্ক এভরিডে ইজ ভেরি মনোটোনাস। মানে একই কাজ প্রতিদিন করা কি বিরক্তিকর বা একঘেয়ে। আমাদের তৃতীয় হলো হোস্টেইল, অর্থ হলো শত্রুভাবাপন্ন বা প্রতিকূল। দ্য ক্রাউড ওয়াজ ভেরি হোস্টেইল টুয়ার্ডস দ্য স্পিকার। এই ক্রাউড অর্থ হলো কি জনতা, দ্য ক্রাউড অর্থ মানে কি জনতা। জনতা বক্তার প্রতি খুবই কি শত্রু ভাবাপন্ন ছিল। আচ্ছা, ফ্রেটিক অর্থ কি চরম ক্লান্তি বা অবসাদ। তাহলে উই আর সাফারিং ফ্রম ফ্রেটিক আফটার দ্য লং ট্রেক। দীর্ঘ ভ্রমণের পর আমরা কি চরম ক্লান্তিতে ভুগেছিলাম। দীর্ঘ ভ্রমণের পর আমরা চরম ক্লান্তিতে ভুগেছিলাম। ওকে, তারপরে হলো কনস্ট্রেন্টস, অর্থ হলো কি সীমাবদ্ধতা বা বাধা। কোনো কাজ করার সীমাবদ্ধতা বা কাজ করতে গেলে যদি বাধা পাও তুমি ব্যবহার করতে পারো কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস অর্থ কি সীমাবদ্ধতা বা বাধা। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক উইদিন আওয়ার বাজেট কনস্ট্রেন্টস। আমাদের বাজেট সীমাবদ্ধতার মধ্যেই কাজ করতে হবে। ইররেসুলেট অর্থ কি অটল থাকা, অর্থ কি দৃঢ় সংকল্প বা অটল থাকা। তাহলে হি রিমেইনড resolute in his decision to leave. সে চলে যাওয়ার সিদ্ধান্তে কি ছিল অটল থাকলো। সে চলে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকলো। এই ভেগ, ভেগ অর্থ কি অস্পষ্ট বা অনির্দিষ্ট। মানে তুমি নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলতে না পারো, তুমি বলতে পারো হিজ আইডিয়া ইজ ভেগ, তার আইডিয়া কি স্পষ্ট নয়। তাহলে শি গেভ এ ভেগ অ্যান্সার টু মাই কোশ্চেন। সে আমার প্রশ্নের একটি অস্পষ্ট উত্তর দিল। লাস্ট ভোকাবুলারিটা হলো কমপ্লিসেন্ট, মানে কি আত্মতৃপ্ত বা নিজের সাফল্যে অতিরিক্ত সন্তুষ্ট। উই ক্যান নট অ্যাফোর্ড টু কমপ্লিসেন্ট অ্যাবাউট আওয়ার সাকসেস। তাহলে কি আমরা আমাদের সাফল্যে আত্মতৃপ্ত হয়ে বসে থাকতে পারি না। তুমি সফল হয়েছো বলে বসে থাকা যাবে না। পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে
বেশি, বেশি কাজ করতে হবে। তো এখান থেকে তোমার যে ভোকাবুলারিটা ভালো লাগে সেটি দিয়ে একটি সেন্টেন্স মেকিং করে অবশ্যই কমেন্ট করবে। আশা করি আমার এই পদ্ধতিটা বা এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আ তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।